2024 সালে ভারতের বিপক্ষে টেস্ট খেলার পর লাল সবুজের জার্সি আর গায়ে তোলা হয়নি সাকিব আল হাসানের। মাঠের বাইরে নানা বাস্তবতায় জড়িয়ে পড়ে জাতীয় দলের বাইরে চলে যান দেশের সবচেয়ে আলোচিত এই অলরাউন্ডার। এবার দীর্ঘ নীরবতার পর আবারও আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক সভায় উঠে এসেছে জাতীয় দলে তার সম্ভাব্য ফেরার বিষয়টি। এমনকি তাকে নতুন বছরে কেন্দ্রীয় চুক্তিতে রাখার ব্যাপারে প্রস্তাবনা দিয়েছে বিসিবি। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেছেন, সাকিবের সঙ্গে বোর্ড থেকে যোগাযোগ করা হলে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ধরনের সিরিজই খেলতে পারবে কিনা জানতে চাওয়া হয়েছে। সাকিব বলেছে, সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর বলেন, সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো কিভাবে কি হবে সেটা আলাদা ব্যাপার, সরকারের বিষয়। আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। আমাদের বোর্ডে যে চুক্তিবদ্ধ প্লেয়ারদের তালিকা হবে সেখানে আমরা সাকিবকে প্রস্তাব রেখেছি। সাকিব দেশে এসে রিটায়ার করবে, এটা তার একটা ইচ্ছা। সাকিব একটা ব্র্যান্ড, এমন প্লেয়ার আমরা আর 100 বছরেও পাবো না। আসিফ আরও বলেন, সাকিব ইচ্ছা পোষণ করায় আমরা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি। তার ফিটনেস ঠিক থাকলে আমরা বিবেচনা করব। এখন যদি সরকার কিছু করতে চায় তাহলে সেটা সরকারি সিদ্ধান্ত, সেগুলো আইনগত ব্যাপার। সাকিব আগে প্লেয়ার ছিল, সংসদ সদস্য হওয়ার আগে। সাকিবকে আমরা খেলাতে চাই, পরে আইনগত পদক্ষেপ কি এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা প্লেয়ার সাকিবকে নিয়ে ভাবছি। দেশের মাটিতে সম্মানের সঙ্গে ক্যারিয়ার শেষ করার ইচ্ছা সাকিব আল হাসানের বোর্ডের আলোচনায় এমনটাই উঠে এসেছে। সে ভাবনা থেকে তাকে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। তবে সবকিছুই নির্ভর করছে তার ফিটনেস এবং ম্যাচ খেলার প্রস্তুতির ওপর। আইনগত বা রাষ্ট্রীয় বিষয় বোর্ডের বিবেচনায় নয়। তাদের চোখে সাকিব আগে একজন জাতীয় দলের ক্রিকেটার। সব মিলিয়ে লাল সবুজের জার্সিতে তার ফেরার সম্ভাবনা এখন সময়ের অপেক্ষা। আরিফা জাহান প্রিনন, কালের কণ্ঠ স্পোর্টস।